দর্শক বন্ধুরা, আমাদের ভারতীয় সেনাবাহিনী যে বিপুল জয় পেয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে, সেটা নিয়ে আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বললেন একটু শুনুন। প্রথমে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি বললেন। আমি আমাদের সেনাবাহিনীকে বলছি, দারুণ কাজ হয়েছে। একেবারে ভেতরে ঢুকে শত্রুপক্ষকে খতম করে দেওয়া হয়েছে, একেবারে পুরো জঙ্গিদের শেষ করে দেওয়া হয়েছে। ওদেরকে উপড়ে ফেলতে হবে। এখানে কোনো ভোট, কোনো দল মতের ব্যাপার নেই। আগে দেশ, আমরা সবাই এক। শত্রুপক্ষকে, শত্রু দেশকে শেষ করতে হবে, জঙ্গিদের শেষ করতে হবে। কোনো এতে কোনো না নেই, কোনো কিছু নেই। পার্টি পরে, আগে দেশ। কোনো রকম লুজটক করা চলবে না। আগে আমাদের দেশ, দেশ বাঁচলে সব থাকবে, ঝগড়াঝাটি হবে, কিন্তু আগে দেশকে রক্ষা করতে হবে, শত্রুদেরকে শেষ করে দিতে হবে। আমি সেনাবাহিনীকে স্যালুট জানাচ্ছি। যুদ্ধ থেমেছে, কিন্তু আমরা থামিনি, পুরোপুরি থামিনি। এ লড়াই লড়তে হবে, এ লড়াই পুরোপুরি জিততে হবে। আমি শ্রদ্ধেয় পরাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলাম যে ভারতীয় সেনাবাহিনীর এই অ্যাকশন, এই অপারেশন সিন্দুর নিয়ে আপনি কি বলবেন। আপনি খুব খুশি? দারুণ ব্যাপার, এই তো চাই। ভীষণ এনজয় করলাম। দারুণ, আমাদের ভারতীয় সেনার জন্য গর্ববোধ হচ্ছে। চালিয়ে যাও, অল দ্য বেস্ট। ভালো তো হয়েছে, আরও ভালো করতে হবে। একেবারে ঢুকে পরিবার শত্রুপক্ষের প্যান্ট খুলে দিতে হবে। বিউটিফুল, সর্বদার সঙ্গে আছি, অল দ্য বেস্ট। চালিয়ে যাও, সবাই আছি। অসাধারণ। এই শুনে জাদুকর পিসি সরকার কি বললেন একটু শুনুন। নমস্কার, আপনারা সব ভালো আছেন তো? আমি তো ভীষণ ভালো আছি। আমি ভীষণ খুশি। আমাদের সেনাবাহিনী হ্যাটস অফ। শত্রুর দেশে ঢুকে একেবারে জঙ্গিদের শেষ করে দিয়েছে, শত্রুপক্ষকে পুরো ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম আরো ভালো হতো, আরো আনন্দ তো পেয়েছি। এর পরের বার যেটা করতে হবে, একেবারে ঢুকে শত্রুপক্ষকে আগে ভ্যানিশ করে তারপর ফিনিশ করে দিতে হবে। ওটা হলে আরো ভালো হবে। ওটাও করবে সবাই, আমরা মিলে করবো, সবাই মিলে। আর তারপর আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করবো, একটা দারুণ সেলিব্রেশন হবে, একটা দারুণ পার্টি হবে। পিসি সরকার বলছেন সেলিব্রেশন হবে। এই শুনে লেজেন্ডারি শর্মিলা ঠাকুর তিনি কি বললেন একটু শুনুন। কনফার্ম করেছে সেলিব্রেশন হবে। খাঁটি রং আর খাঁটি ঝাঁজ আমার একমাত্র পছন্দ। তাই আমি চাই বসুমতীর বাসমতি। বাঙালি মানে রবি ঠাকুর, মানিতা, উত্তম বাবু আর বসুমতী চাল, ভাতের সঠিক চাল। আমাদের সেই বিখ্যাত সিনেমা গল্প হলো সত্যি, সেই বিখ্যাত দাদু তিনি আমাদের ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে কি বললেন শুনুন। বড় খোকা, মেজ খোকা, বড় বৌমা, মেজ বৌমা, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ওই দেশে ঢুকে ওই জঙ্গিগুলোকে শেষ করে দিতাম, ওদের পুরো ছারখার করে দিতাম। আরে দাদু, এটা আপনি কি বলছেন? তাহলে শুনে রাখ, যা বলেছি, যা করেছি, বেশ করেছি। তোদের যদি না পোষায়, এদেশ থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা।